হ্যাঁ, দীপদার বন্ধু রাজেশ দা আমরা সকলে চিনি। এই মানুষটা একজন সাধারণ বাবা, কিন্তু আজ সে এক অসম্ভব যাত্রায় বেরিয়েছে ছোট্ট ছেলের জন্য দণ্ডি কেটে কেদারনাথের পথে। ছেলেটার বয়স মাত্র 1.5 বছর। একদিন খেলার ছলে কলতলায় পড়ে গিয়ে ভীষণ চোট পায় পায়ে। ডাক্তার বলেছে সময় লাগবে, কিন্তু রাজেশ দা বলেছে না, আমার ছেলেকে সুস্থ করবেন শুধু মহাদেব। আজ সেই বিশ্বাস, সেই ভালোবাসা আর সেই মানত নিয়ে এক বাবা একা দণ্ডি কেটে চলেছে কেদারনাথের পথে। বর্ধমানের ছেলে আমি, বর্ধমানে থাকি। বর্ধমান সুন্দর জায়গা, মন্দ বলছি নাকি। আমি রাজেশ, আমি যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল থেকে দণ্ডি কেটে কেদারনাথ। একজন বাবা যার জীবনের সব কিছুই এখন একটাই নাম, তার ছেলে। ছোট্ট বাচ্চা, বয়স মাত্র 1.5 বছর। একদিন খেলার ছলে কলতলায় পড়ে গেল, আর তাতেই ভীষণ চোট পায় তার পায়ে। ডাক্তার, ওষুধ, প্রার্থনা সবই হয়েছে, কিন্তু সুস্থ হয়নি পুরোপুরি। আর তখনই এক বাবা রাজেশ দা মানত করলেন, আমার ছেলে ভালো হলে আমি দণ্ডি কেটে যাব কেদারনাথ। হ্যাঁ, রাজেশ দা দীপদার বন্ধু, যাকে আমরা সবাই চিনি, সবাই ভালোবাসি। কিন্তু আজ রাজেশ দা একা, না পাশে কোনো বন্ধু, না কোনো ভক্তদের ভিড়, শুধু এক বাবা আর এক অগাধ বিশ্বাস মহাদেবের প্রতি। তিনি জানেন বাবা কেদারনাথের আশীর্বাদেই তার ছোট্ট শিশুটি আবার চলবে। তাই রাজেশ দা আজ দণ্ডি কেটে পথে নেমেছেন। রোদে বৃষ্টিতে কাদায়, কিন্তু থামছে না, পিছিয়ে যাচ্ছে না, কারণ এক বাবার ভালোবাসা কখনো হার মানে না। মহাদেবের নাম নিয়ে রাজেশ দা এগিয়ে চলেছে কেদারনাথের পথে। আর আমরা সবাই শুধু একটাই প্রার্থনা করি, হে মহাদেব, রাজেশ দার মানত সফল করো। রাজেশ দার ছোট্ট শিশুটি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। চলো রাজেশ দার পাশে থাকি, রাজেশ দার সাথে থাকি। রাজেশ দা দীপদার মতনই এক মহাদেবের ভক্ত।